আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব জামাতে নামাজ পড়াকালে যে 5টি কাজ ইমাম সাহেব যদি না করেন তাহলে পেছনে মুক্তদি যারা তারাও করবেন না। আমরা যখন নামাজ পড়ব তখন সাধারণত নিয়ম হচ্ছে ইমামের অনুসরণ করা, কিন্তু 5টা কাজ এমন রয়েছে যে 5টা কাজ যদি ইমাম সাহেব না করেন তাহলে তার পেছনে যারা রয়েছেন তাদেরকেও করতে হবে না। 1 নম্বর হচ্ছে, ইমাম সাহেব যদি ঈদের নামাজের তাকবীর ত্যাগ করেন তাহলে মুক্তাদি যারা পেছনে রয়েছেন তাদেরকেও সেই তাকবীর দিতে হবে না। বৎসরে আমরা 2টি ঈদের নামাজ পড়ি, একটা হচ্ছে ঈদুল ফিতর, 2 নম্বর হচ্ছে ঈদুল আযহা। তো সেই নামাজের ইমাম সাহেব যিনি হবেন তিনি উচ্চ আওয়াজে তাকবীরগুলা পাঠ করবেন বা শোনাবেন। যদি তিনি ঈদের অতিরিক্ত 6 তাকবীর ভুলবশত না দিয়ে থাকেন তাহলে পেছনে মুক্তাদি যারা তাদের সবাইকে সেই তাকবীর দিতে হবে না। 2 নম্বর হচ্ছে প্রথম বৈঠক, যাকে কায়দায়ে উলা বলা হয়। যদি নামাজ 3 অথবা 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে মধ্যখানের যে বৈঠক, যাকে আমরা বলি কায়দায়ে উলা, সেটা দেওয়া ওয়াজিব। যদি ইমাম সাহেব ভুলবশত তিনি প্রথম বৈঠক ছেড়ে দেন, অর্থাৎ দ্বিতীয় রাকাত শেষ করে তিনি দাঁড়িয়ে যান, তখন পেছনে মুক্তাদি যারা রয়েছেন তাদের জন্য সেটা ওয়াজিব নয় যে তারা বসে থাকবে, সেক্ষেত্রে তারা ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাবে। 3 নম্বর হচ্ছে, যদি ইমাম সাহেব সেজদায়ে সাহু দিয়ে না থাকেন, অর্থাৎ তার উপর কোনো কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয়ে গিয়েছিল। 8টি কারণে একজন নামাজির উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়। তার মধ্যে একটা হচ্ছে যদি ওয়াজিব তরক করেন, কিংবা যদি কোনো ওয়াজিবকে পরিবর্তন করেন, কিংবা কোনো ওয়াজিবকে আকপিস করেন, অথবা কোনো ফরজকে আকপিস করেন, অথবা কোনো ওয়াজিব তরক করেন। এরকম 8টি কাজ রয়েছে যে 8টি কারণে একজন নামাজের মধ্যে সেজদায়ে সাহু আবশ্যক হয়ে পড়ে। তো যে কারণে ইমাম সাহেবের উপর সেজদায়ে সাহু আবশ্যক হয়েছে, তিনি যদি ভুলবশত সেজদায়ে সাহু না দিয়ে সালাম উভয় দিকে ফিরিয়ে দেন, তখন মুক্তাদি যারা পেছনে রয়েছেন তাদেরকে সেজদায়ে সাহু দিতে হবে না। 4 নম্বর হচ্ছে দোয়ায়ে কুনুত। বিতির নামাজের মধ্যে যে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়াটি যদি ইমাম সাহেব সেটা না পড়েন, অর্থাৎ সেটা না পড়ে তিনি যদি রুকুতে চলে যান, তখন পিছনে যারা মুক্তাদি রয়েছেন তারা এই কুনুত পড়বার জন্য দাঁড়িয়ে থাকবেন না। সেখানে আরেকটি কথা বলে রাখি, দোয়ায়ে কুনুত ওয়াজিব। যে দোয়াটি আমরা সাধারণত পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ইলা আখির, যদি কোনো ব্যক্তি এমন হয় যে তার স্মৃতিশক্তি বা স্মরণশক্তি খুবই দুর্বল, সে এতটা লম্বা দোয়া সে মুখস্থ করতে পারবে না, স্মরণ রাখতে পারে না, পড়তেও পারে না, তাহলে তার জন্য একটা বিকল্প ব্যবস্থা রয়েছে। সে যদি অন্য একটা দোয়া পড়ে না, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার, তাহলে তার কুনুত পড়া আদায় হয়ে যাবে, কুনুতের যে ওয়াজিব সেটা আদায় হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, 5 নম্বর হচ্ছে সেজদায়ে তেলাওয়াত। পবিত্র কোরআনে আমরা জানি আমাদের পঠন নিয়ম অনুসারে, অর্থাৎ আমরা তো ইমাম হাফস রাহিমাহুল্লাহর তেলাওয়াত অনুসরণ করে পড়ি। ইমাম হাফস রাহমাতুল্লাহর মতে পবিত্র কোরআনের টোটাল 14টি সেজদায়ে তেলাওয়াত রয়েছে, অর্থাৎ যে আয়াতগুলো পাঠ করলে সাথে সাথেই পাঠককে সেজদা দিতে হয়, পাশাপাশি এই তেলাওয়াত যারা শুনবেন তাদেরকেও সেজদা দিতে হয়। আপনারা দেখেছেন যখন তারাবি নামাজ ইমাম সাহেব পড়ান তখন সাধারণত সেজদার আয়াতই এসে থাকে। পবিত্র কোরআনের সেজদার আয়াত যদি ইমাম তেলাওয়াত করেন সেটা
তারাবি নামাজ হোক বা অন্য কোনো নামাজ হোক, তখন সাথে সাথেই ইমাম সাহেবের জন্য ওয়াজিব হচ্ছে সাজদা সাহু আদায় করা। তো তিনি যদি ভুলবশত সাজদা সাহু আদায় না করেন, তো পেছনে যারা রয়েছেন তারা যখন নামাজ পড়বেন এবং তারা যখন বুঝতে পারছেন যে সাজদা সাহু ইমাম সাহেব দিচ্ছেন না, তিনি না দিয়ে তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন, তখন পেছনের মুক্তাদি যারা, তাদের জন্য এটা আবশ্যক নয় যে তারা সাজদা সাহু দেওয়া শুরু করবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানলাম 5টি কাজ যদি ইমাম সাহেব না করেন তাহলে পিছনে যারা রয়েছেন তাদের জন্য এসবগুলো করা আবশ্যক নয় এবং করবেন না। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।